সবথেকে বড় গদ্দার মিঠুন। রায়গঞ্জের সভায় প্রবল আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঋতুশ্রী মজুমদার। প্রকাশ্য জনসভায় মিঠুন চক্রবর্তীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের গদ্দার সম্বোধন করেন মমতা। মিঠুন চক্রবর্তীকে এবার সেই দলে ফেললেন তিনি। বলা ভালো, আরও জোর দিয়ে এই শব্দ প্রয়োগ করা হয়েছে, এমনই মত ওয়াকিবহল মহলের। মিঠুন চক্রবর্তীকে সবথেকে বড় গদ্দার বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিঠুন চক্রবর্তী এখন বিজেপিতে, দলের তারকা প্রচারকদের তালিকায় মিঠুন চক্রবর্তী রয়েছেন। উত্তরবঙ্গে গত 3 দিন ধরে বিজেপি প্রার্থীদের প্রচার করছেন মহাগুরু। আজও শিলিগুড়িতে প্রচার রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্রচার সভা করছেন। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখানেই তিনি মিঠুন চক্রবর্তী সম্পর্কে আক্রমণাত্মক হয়ে ওঠেন। শুভেন্দু অধিকারীদের গদ্দার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মিঠুন চক্রবর্তীকে সব থেকে বড় গদ্দার বলে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিঠুনের নিবিড় সম্পর্ক ছিল, এটাও খবর, কিন্তু সেই সম্পর্কে তাল কাটে। সারদা কাণ্ডে নাম জড়িয়েছিল মিঠুন চক্রবর্তীর। পরবর্তীকালে তিনি রাজনীতি ছেড়ে দেন। রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেছিলেন। তৃণমূলের সঙ্গেও তিনি সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন। 2021 সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিজেপি শিবিরের সখ্যতার কথা শোনা যায়। ভোটের আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় আসেন মহাগুরু। সেখানেই তিনি বিজেপিতে যোগ দেন। তৃণমূল কংগ্রেস সম্পর্কে ঝাঁঝালো আক্রমণ করেন তিনি। বিধানসভা নির্বাচনের সময়ও তৃণমূল নেত্রী মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেছিলেন। তার বিরুদ্ধে মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন মমতা। এবার প্রচারে নামার আগে মিঠুন চক্রবর্তী বার্তা দিয়েছিলেন, এই রাজ্যে রাজনৈতিক বদল আসা উচিত, এই সরকারের শেষ হওয়া উচিত, এমনই বক্তব্য রেখেছিলেন মিঠুন। রোড শোতে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর বার্তা দিচ্ছেন কিংবদন্তি অভিনেতা। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানায় মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ছেলে ধরা পড়ে গেছিল, তাকে বাঁচাতে যান মিঠুন। আরএসএস অফিসে চলে গেছিলেন তিনি। তার কোনো আদর্শ নেই, মানুষ হিসেবে তিনি মনে করেন না মিঠুনকে, এমনই আক্রমণাত্মক বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে একতরফা ভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে। আমি যদি পয়েন্টটা আপনাদের বলি, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গা অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি পাচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন? আর মিডিয়াকে, আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইজ one-sided game, cannot be at the time of election when the election is in process. এই দেখুন অসির ছবি, অসিকে মেরেছে। আমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি। কোনো একটা আমি মিথ্যে কথা যারা বলে বেড়াচ্ছে তাদের সবটা দেখা উচিত।
এই ছবিটা কার? মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো তো কথা বলেন না। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন। আর পরে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা বলছেন আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম। ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেয়েও মিছিল করেছিল কেন? তার ছবিও তো আমাদের কাছে আছে। মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা তো আপনাদের একার সম্পত্তি নয়। কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা, মিছিল প্রার্থনার জন্য করি, মিছিল দীর্ঘায়ুর জন্য করি, মিছিল শান্তির জন্য করি। আগে আপনাদের আমি বলছিলাম যে কোন কাজটা বিজেপি করেছে যে আপনাদের ভোট দেবেন। এর আগে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, এমনকি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে পড়ে? আমি করে দিয়েছিলাম। একলাখি গাজল বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বালুরঘাট হিলি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। কাটিহার রাধিকাপুর বর্ষাই রেল লাইন মিটার গেজ থেকে বট গেজ কে করেছিল? আমি করেছিলাম। উত্তরকন্যা দিয়েছিলাম, কাঞ্চনকন্যা দিয়েছিলাম, উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছিলাম, পদাতিক দিয়েছিলাম, শতাব্দী দিয়েছিলাম, নিউ জলপাইগুড়ির সাথে কানেক্ট করে দিয়েছিলাম। অমৃতসর, আজমির শরীফ, কামাখ্যা, দীঘা থেকে সারা ভারতবর্ষের সব জায়গায়। আর আপনারা একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে বলছেন সবচেয়ে স্পিড। দুরন্ত কোথায় গেল? দুরন্তর নাম গন্ধ শুনতে পাচ্ছি না। সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল, ট্রেনটার নামই দুরন্ত ছিল, ট্রেনটা দুরন্ত ছিল। কোথায় গেল? কোথায় গেল? জিজ্ঞেস করুন বিজেপিকে কোন কাজটা আপনারা করেছেন। আমি 3-4টে কথা বলি। বলছে জল স্বপ্ন হামলে কি হয়, কিরকম আপনি করেছেন? রাজ্য জমি দেয়, রাজ্য মেনটেনেন্স করে, রাজ্য অর্ধেক টাকা দেয়, সব ভাগ নিয়ে আমরা 75% দিই আর ওরা 25% দেয়। আমাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ ভাজে আর সে বলে হাম ঘর ঘর মে পানি ভর রা হ্যায়। একটা জুমলা প্রাইম মিনিস্টার, জুমলা ভাওতাবাজ, মিথ্যেবাদী। মনে রাখবেন একেবারে। এই ইসলামপুর স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, এটাতেও নিশ্চয়ই আমাদের অবদান আছে। আপনারা জানেন উত্তর দিনাজপুরে 1,57,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে এবং দেওয়া হবে আরো। রায়গঞ্জে মেডিকেল কলেজ, ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, দুটো নতুন মেডিকেল কলেজ চোপড়া ইটাহার, ইসলামপুরে ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, কালিয়াগঞ্জে ব্লক মেগা ক্লাস্টার সেন্টার, কুলিক নদীর ওপর সেতু, নতুন ইসলামপুর পুলিশ জেলা, ডালখোলা রায়গঞ্জ মহিলা পুলিশ স্টেশন, এছাড়াও সাইবার পুলিশ স্টেশন, ইসলামপুর সাইবার পুলিশ স্টেশন, রায়গঞ্জ স্টেডিয়ামের মানোন্নয়ন, ইসলামপুরে প্রায় 10 কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম, কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, হেমদাবাদে বাস টার্মিনাস, রাধিকাপুরে ইকো পার্ক, কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্যায়ন। এগুলো কে করেছে? সবটাই আমরা করেছি। এবার বালুরঘাটে এয়ারপোর্ট হচ্ছে, মালদায় হচ্ছে, কুচবিহারে করে দিয়েছি। মনে রাখবেন
ইসলামপুরের রাস্তা দিয়ে আরেকটু কাজ বাকি আছে উত্তর 24 পরগনায়, হয়ে গেলে মাত্র 6 ঘন্টায় আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চলে যেতে পারবেন। আর একটা প্যারালাল রাস্তা তৈরি করে দিচ্ছি 3000 কোটি টাকা দিয়ে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে রামপুরহাট হয়ে একেবারে পুরো উত্তরবঙ্গে চলে আসছে। মনে রাখবেন, আরো আরেকটা অল্টারনেটিভ রোড আপনারা পাচ্ছেন। আপনারা জানেন এখানে হিন্দি স্কুল থেকে শুরু করে রাজবংশী স্কুল থেকে শুরু করে আমি 200 রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি। বলুন আপনারা, উর্দু ছাত্রী স্কুলকেও আমি দেবো, হিন্দি স্কুল আরো হবে। উর্দু একাডেমি এখানে কে তৈরি করেছে? 10% উর্দু থাকলে তাকে রেকগনিশন দেওয়া হবে। উর্দু ল্যাঙ্গুয়েজকে রেকগনিশন কে দিয়েছে? রাজবংশীকে রেকগনিশন কে দিয়েছে? উদ্বাস্তুদের রেকগনিশন কে দিয়েছে? কুরুককে রেকগনিশন কে দিয়েছে? কামতাপুরীকে রেকগনিশন কে দিয়েছে? পাঞ্জাবিকে কে দিয়েছে? নেপালিকে কে দিয়েছে? গোর্খাকে কে দিয়েছে? এটা মাথায় রাখবেন। एरा बड़ा बड़ा कथा बोले। आप लोग हमको एक बात बताइए, नरेंद्र मोदी जी ने 2014 में कहा था कि हम हर घर घर में जीतने का बाद 15 लाख रुपया करके आपको अकाउंट में भेज देंगे। आपको मिला?